রবীন্দ্রনাথের যৌন কেলেঙ্কারি সবাই তো একেবারে মুখিয়ে আছেন যে এইবার জমেছে ঘটনা। রবীন্দ্রনাথ যে কি কেলেঙ্কারি তার ছিল, তার যে কত ধরনের যৌন কেলেঙ্কারি, তার ভাবির সাথে, তারপরে জমিদারের যেসব মানুষজন আছে, অসহায় মানুষজন, তাদেরকে জোরপূর্বক করতো, কেউ মুখ খুলতে পারতো না, এ ধরনের অনেক কথা আছে। কেউ তার বিছনায় দেখতে পারেনি, আইডিয়া করেছে। এখন বিছনায় আপনি কিভাবে দেখবেন? সরাসরি তো আপনাকে ধরতে হবে যে রবীন্দ্রনাথ এই মেয়েটার সাথে এই কাজ করছে। লাভ নাই, এটা দর্শন দিয়ে আপনাকে দেখতে পেতে হবে। আপনার মধ্যে না দেখা জিনিস তৈরি করতে হবে। তার কথা, তার আচরণ, তার চরিত্র, হাজারো জিনিস আছে যেগুলো বিবেচনা করে আপনি ধরতে পারবেন যে রবীন্দ্রনাথ কতটা লুচ্চা ক্যাটাগরির ছিল, লাম্পট্য তার কত ছিল। আমার মনে হয় না, আমি যেভাবে গবেষণা করেছি তাতে মনে হয় না। কতগুলো বৈশিষ্ট্য তৈরি হয়, যারা যৌন কেলেঙ্কারির সাথে জড়িত তাদের কিছু বৈশিষ্ট্য তৈরি হয়, সেগুলোর কোনো কিছুই বোধহয় রবীন্দ্রনাথের ছিল না। নারী ঘেঁষা ব্যাপার আর যৌন কেলেঙ্কারি এক না। আমাদের সমস্যাই হচ্ছে নারী ঘেঁষাকে আমরা যৌন কেলেঙ্কারির সাথে গুলিয়ে ফেলি। নারী একটু ভিন্ন, তারা এড়িয়ে চলে, দূরে সরে থাকে, পুরুষরা তাদের পিছু নেয়। যে পুরুষরা পিছু নিয়ে বিছানা পর্যন্ত নিয়ে যায়, সেই পুরুষরা কিন্তু নারী ঘেঁষা না, ঝোপ বুঝে কোপ মারে। কি মনে হয় রবীন্দ্রনাথ কি ঝোপ বুঝে কোপ মারা মানুষ? সে যা লিখেছে আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন, তার গান শুনে শেষ করতে পারবেন? আর ভাষা কি বিশ্ব বরেণ্য, বিশ্বকবি, অসামান্য তার সৃষ্টি। এই সৃষ্টিগুলো শুধু রঙিন সৃষ্টি না, বাস্তবতা। ওরে ধরিলে যে ধরা দেবে না, দাও ছেড়ে, দাও ছেড়ে। বোঝেন? প্রেম করে প্রেম চলে গেছে, এখন মেয়ের পিছনে আপনি ছুটছেন। রবীন্দ্রনাথ সেই সময় বলে গেছে, ওরে ধরিলে যে ধরা দেবে না, দাও ছেড়ে, দাও ছেড়ে। ওকে ধরতে গেলে হবে না। এখন বিশ্বে বড় বড় যারা বিখ্যাত যৌন অ্যাডভাইস দেয়, কোচ, তার মানে আমি যেমন ইংরেজি শিক্ষক, অনেকে আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, তারা কিন্তু যৌন শিক্ষক। কীরকম? মেয়েরা তো চান্স দিবে না, 1000টা পুরুষ ঘুরছে, একটা পুরুষকে সে পিক করবে। তাহলে 1000টা পুরুষের মধ্যে, 100 পুরুষের মধ্যে আপনি কিভাবে 1 নম্বরে যাবেন? তবেই তো আপনাকে পিক করবে। সেই টেকনিক, সেই অ্যাডভাইস, সেই জিনিসগুলো তারা শেখায়। এদেরকে যৌন কোচ বলে, তাই তো? থেরাপিস্ট, কোচ। তারা কিন্তু বলছে যে প্রেম চলে গেছে, পিছে পিছে ছুটেন না, নিজেকে ফুটিয়ে তোলেন বাঘের বাচ্চা হিসাবে। বন্ধুদের সাথে আড্ডা দেন, ছবি দেন, ফেসবুক মাত করে ফেলেন। আহ, কাকে আমি ছেড়ে চলে আসছি, সে তো মহানায়ক, কি ভুলটাই না করলাম। আবার সে দৌড়ে এসে তার কাছে পড়বে। কিন্তু আপনি যদি ওর পিছনে ছুটেন তাহলে হবে না। কে বলেছে? রবীন্দ্রনাথ। এরকম অসংখ্য লক্ষ লক্ষ কথা তিনি বলেছেন। যারা যৌন কেলেঙ্কারি করে তাদের মধ্যে জ্ঞান তৈরি হয় না। দর্শন জ্ঞান তৈরি হয় তখনই যখন এগুলো থাকে না। 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তার স্ত্রীর মাত্র 9 বছর বয়স। আর্লি ম্যারেজ খেলছিল, তাকে বলেছে তার বাবা ডাকছে, এসে বিয়ে দিয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে। তারপরে কিন্তু 19 বছর সংসার করার পরে তার স্ত্রী মারা গেছে। তার স্ত্রী তেমন একটা শিক্ষিত ছিল না, তাকে বিলেতে নিয়ে গিয়ে, যেটাকে ইংল্যান্ড বা লন্ডন বলে, সেখানে নিয়ে গিয়ে পড়াশোনার চেষ্টা করেছে, কিন্তু সে পড়াশোনায় আগায়নি। রবীন্দ্রনাথের শখ ছিল কবিতা পড়ে শোনাবো, বউ শুনবে, প্রশংসা করবে, ফিডব্যাক দিবে, কিছু একটা আলোচনা হবে, শেয়ারিং হবে। কিন্তু তার ওয়াইফ ঘুমিয়ে পড়তো, কবিতা ধরলে ঘুমিয়ে পড়তো। এটা সুবিধাও আছে, এখন যে মডার্ন মেয়ে
বিয়ে করেছেন তো গেছেন, কবিতা টবিতা সব লাটে উঠবে। তার ভরণ পোষণ পৃথিবীর সব কিছু করে তাকে বাজারে ঘুরিয়ে টুরিয়ে পৃথিবীর তন্ন তন্ন করে ঘুরিয়ে টুরিয়ে আপনি কবিতা লিখবেন, হবে না। তো সেই হিসাবে রবীন্দ্রনাথ লাকি যে তার স্ত্রী অশিক্ষিত বা সেই রকম মানেন না, রবীন্দ্রনাথের কবিতা শোনাতে গেলে সে ঘুমিয়ে পড়তো, সেটা একটা নেগেটিভ, তার কষ্ট ছিল। তবে যদি সে আবার মননশীল হতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীও কিন্তু ওরকম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে আর বউ কিন্তু চালটি বাল্টি শুরু করেছে, হাই হাই জানালা খুলে কি সুন্দর জ্যোৎস্না আসছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মগ্ন আছে গবেষণা নিয়ে, লেখা নিয়ে, কিন্তু কি করবে বেচারা, তার স্ত্রীকেও তো সময় দেওয়া দরকার, সেজন্য সে আপত্তি ওইভাবে করেনি, কিন্তু সে বিরক্ত হয়েছে যে এই ডিস্টার্বটা যদি তার স্ত্রী না করতো তাহলে ভালো হতো। তারপরে সে কিন্তু সেই জানালার পাশে যে জানালা দিয়ে যে দেখা যাচ্ছে যে চাঁদ, সেটা সে অবলোকন করেছে, কিন্তু সেটা ইচ্ছার বিরুদ্ধে। তার মানে চাঁদকে সে পছন্দ করতো না, জ্যোৎস্নাকে পছন্দ করতো না, তা না, এটা ধ্যানের ব্যাপার, গবেষণার ব্যাপার। আপনি ক্লাস 2-তে পাশ করেছেন, এসএসসিতে ক ব লিখে পাশ করেছেন, এসএসসি অনার্স, কোথায় আপনি আর কোথায় রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথকে আপনি চিনতে পারবেন? সক্রেটিসকে কোনো মানুষ চিনতে পারেনি, 71 বছরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুধুমাত্র প্লেটো, জেনোফেন এরকম হাতে গোনা কিছু মানুষ সাপোর্ট করেছে। প্লেটোকে ধরা যায় যে বেশ সে সক্রেটিসকে চিনেছিল, কারণ সে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক, মহাজ্ঞানী ব্যক্তি। তাকে কি আপনি সহজে চিনতে পারবেন? রবীন্দ্রনাথকে কি আপনার চেনার ক্ষমতা আছে? দার্শনিক আপনি, যে তার বিষয়টা আপনি বুঝবেন? হ্যাঁ, সমসাময়িক অনেক কথা এসছে, যৌন কেলেঙ্কারির কথা বলা হয়েছে, কিন্তু তারা তো বলেনি যে বিছানাতে চকি নড়ছে, চকি দোলনা হয়ে গেছে, এরকম তো হয়নি। ধারণা করা হয়েছে। কি ব্যাপার, তার ভাবি সুইসাইড করলো বিয়ের কয় মাস পরে, কেন করলো, কি ব্যাপার ছিল, এত বোঝার দরকার নাই। জমিদার দেখতে সুন্দর, আর যারা কবিতা লেখে, সাহিত্য লেখে, তাদেরকে আবার মেয়েরা খুব পছন্দ করে। ওরে বাবারে, রবীন্দ্রনাথের আশেপাশে খালি মেয়ে লুটপাট করে ঘুরে বেড়াতো, আর যারা যারা ঘুরে বেড়াতো না, রবীন্দ্রনাথ যেহেতু জমিদার, গপ করে ধরে নষ্ট ভষ্ট করে ছেড়ে দিল, তখন প্রজারা আর কিছু বলতে পারলো না। না না, যৌন কেলেঙ্কারি হলে সে আর এসব জিনিস লিখতে পারতেন না, তার ওই জ্ঞান আসতো না। বলদের যৌনতা থাকে না জানেন, ছেঁচে দেয়, ছাগলকে ছেঁচে দেয়, যৌনতা থাকে না, ক্যাস্ট্রেট করে। রাজার যে বউ, রানী, তার যে পেইজ বলে, তার যে ফয় ফরমাস শোনে, তাকে পেইজ বলে, তারও কিন্তু ইউনক, তার মানে শেষে দিয়ে কেটে ফেলে ভিরিলিটি, স্টেরিলিটি নষ্ট করে ফেলে, যাতে তার খাড়া না হয় লিঙ্গ, যৌনতা করতে না পারে, তার যেন বাচ্চা দেওয়ার ক্ষমতা না থাকে, তাকে ইউনক করে। তার মানে রাজার বউয়ের সাথে যে পুরুষ থাকে তাকে ইউনক করে, যাতে তার রাজার বউকে কিছু না করতে পারে। তাহলে এই বলদ এবং ছাগল এরা কিন্তু অনেক বুদ্ধিমান, কিন্তু যত বুদ্ধি হবে তত নিজের ব্যাপারে তারা কাজ করবে না। সারাদিন আপনি বলদ যদি বৃষ্টিতে ভিজে যতই কষ্ট পায়, বিরক্ত করবে না, চিৎকার করবে না, চিল্লাপাল্লা করবে না। ছোটবেলায় আমি টয়োটাকে বলতাম বলদ, কোনো শব্দ করবে না, নিজের কষ্ট নিজের মধ্যে রাখবে, এটাই হলো জ্ঞান। এই জ্ঞানটা যে পরিমাণ বলদের আসছে কারণ তার যৌনতার ক্ষমতা না থাকার কারণে। তাহলে রবীন্দ্রনাথ যদি যৌন কেলেঙ্কারি করতে, তাহলে এরকম মহাজ্ঞানী ব্যক্তি হতেন না। আপনার আশেপাশে দেখেন, গা সেঞ্চুরি করেছে না, খুব চালাক চতুর মনে হবে যে কত জ্ঞানের জ্ঞান, কিচ্ছু জ্ঞান নাই, নারী সম্পর্কে কিচ্ছু জানে না, ও হলো স্বার্থপর ভণ্ড নার্সিসিস, ম্যালিগনেন্ট নার্সিসিস। কি করে, ওই যে মেয়ে পেলাম,
কাজ সেরে ফেললাম। মেয়েটা বাঁচবে না সুইসাইড করবে না মরবে না কি করে দেখার দরকার কি? মেয়েটা প্রেগনেন্ট না তার সংসার ভেঙে যাবে দেখার দরকার নাই। মেয়ে পেলাম ছলে বলে কৌশলে তার সাথে যৌন কেলেঙ্কারি করতে হবে। তাহলে 100টা নারীর সাথে যৌন কেলেঙ্কারি করেছে, আপনি মনে করছেন সে মহাজ্ঞানী? ভুয়া। বাচ্চা তিরিং বিড়িং করে নাচানাচি করে। কি বুদ্ধি আমার ছেলেটার! একটু না পড়তেই হয়। ভুয়া, ওগুলো ডিপ না। রাজনীতিবিদ কি বক্তব্য মেরে দেয়, তার মানে সে জ্ঞান তার মাথায় নাও থাকতে পারে। জটিল, এরকম লিখতে পারতে হবে। এগুলো যৌন কেলেঙ্কারি করলে হয় না। হ্যাঁ, যখনই আপনার নারীর অভাব হবে তখন কিন্তু আপনার মধ্যে একটা নারী ঘেঁষা একটা ব্যাপার চলে আসবে। বহু পুরুষের দেখবেন যে চাকরি চলে গেছে। কেন? কোনো নারীকে অ্যাটাক করেনি, নারীর সাথে যৌন কেলেঙ্কারি করেনি, কিন্তু নতুন নতুন নারী আকর্ষণীয় নারীকে দেখে মনটা চঞ্চল। খালি মনে করে মেয়েটা যদি আমাকে বলতো যে চলো আজকে সারা রাত তোমার সাথে ফষ্টি করবো, তাহলে জমে যেত। হ্যাঁ, এরকম প্রচুর পুরুষ আছে, কিন্তু নারীর তো খায় দায় কাজ নাই। এই বুড়া শিক্ষক বুড়াকে নিয়ে এটা করবে নষ্টি ফষ্টি। ইয়াং মজার চকচকে ঝকঝকে এইসব পুরুষদের সাথে তারা যৌন কেলেঙ্কারি করবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ সুদর্শন, রবীন্দ্রনাথ জমিদারের ছেলে, 80 বছর বেঁচেছে। অনেক কিছু, সে অনেক দান খায়রাত করত। যারা প্রজারা এসে বিভিন্ন জিনিস মাপ চাইতো, আমি যে নওগাঁর প্রতিসারে গিয়েছি সেখানে বেশ কিছু লোকের সাথে কথা বলেছি। তারা বলেছে যে না, রবীন্দ্রনাথ কবে আসবে সে অপেক্ষায় প্রজারা থাকতো যাতে তাকে দিয়ে মাপ করিয়ে নেওয়া যায়। এরকম ব্যাপার হয়েছে। রবীন্দ্রনাথ সেই ব্যক্তি না। যৌন কেলেঙ্কারি করে এরকম হতে পারে না। পৃথিবীর ইতিহাসে 400 থেকে 1000 বই, আমরা 400 বই ধরে নিচ্ছি, 56টা বিষয়ে বা 100টা বিষয়ে বই লিখেছে অ্যারিস্টটল। অ্যাস্ট্রোনমি, মেডিকেল সায়েন্সের উপরে, মেডিসিনের উপরে। তারপরে আমরা ইংরেজি সাহিত্য ইউনিভার্সিটিতে পড়াই। আমি যখন অনার্স পড়ি তখন পড়েওছি, আর যারা ছেলে মেয়ে ইউনিভার্সিটি তাদের পড়াই। সেখানে পোয়েটিক্স লিখেছে। অসম্ভব প্রতিভাবান ছিলেন। তার সাথে তুলনা কিন্তু রবীন্দ্রনাথেরই চলে। গ্রামের মানুষ অনেক বাড়িয়ে বলে, আর স্বাভাবিক একটা নারীর ঘেঁষা হলেই তখন সেটা নিয়ে আমাদের একটা মাথা ব্যথা হয়। খুবই স্বাভাবিক। আমি তীব্র প্রতিবাদ করছি। হতে পারে না। রবীন্দ্রনাথ যদি ওই নারী কেলেঙ্কারির মধ্যে ডুবে যেত তাহলে এতদূর আগাতে পারতেন না। আর তাই যদি হতো তাহলে তার যে 2টা জামাই যে অত্যাচার করেছে, পায়ের উপর পা তুলে, সেই টেবিলের উপরে পা তুলে চেয়ারে বসে এরকম সিগারেট খায়, রবীন্দ্রনাথ পাশে বসে থাকে। তার কত আবদার, তারকে যৌতুক দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, নির্যাতিত। আপনি মনে করছেন যে সুদর্শন যৌন কেলেঙ্কারিতে ভরা, রবীন্দ্রনাথ 80 বছর বেঁচেছে, জমিদারি শান্তি। ভয়াবহ তার জীবন। এই ভয়াবহতা কেন? তার যে দর্শন জ্ঞান, এই দর্শন জ্ঞান যার মধ্যে আছে সে হিংস্র হতে পারে না, সে ওই রকম আক্রমণ করতে পারে না। কারণ বুয়েটের প্রফেসর হলেই কিন্তু সে দার্শনিক নাও হতে পারে, কঠিন। অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হলেই যে সে দার্শনিক না, দর্শন ভিন্ন। সেজন্য থার্সিস কবিতায়, দি স্কলার জিপসি কবিতায় ম্যাথিউ আর্নল্ড বুঝিয়েছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সে চলে গেছে কেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়লে তো আর এক ঘর থেকে আর এক ঘরের কথা বলতে পারবো না, কিন্তু যাযাবররা কিন্তু এই ঘর থেকে ও আরেক ঘরে কি হচ্ছে সেটা বলতে পারে। তখন সে যাযাবরদের সাথে ঘুরতে কুইক সেন্ট মোমেন্ট বলা হয়, বিভিন্ন পথ আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। সেইভাবেই সে দার্শনিক হয়েছে, দি স্কলার জিপসি হয়েছে। বুয়েটের প্রফেসর মানে অনেক জ্ঞানী, সে তো ঠিকই আছে,
অনেক বই পড়েছে সলিমুল্লাহ খান, এরকম কতজন আছে, কিন্তু দর্শন জ্ঞানটা সব থেকে জটিল। আর জটিল বলেই সক্রেটিস বই না পড়ে, স্কুল কলেজে না গিয়ে, কোনো শিক্ষকের কাছে না গিয়েও সে কিন্তু দর্শনের জনক হয়েছে উত্তর মানে পশ্চিমা বিশ্বে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।